এই কাজে মশগুল। আমরা এর আগে আলাপ করেছিলাম যে এই প্রণব মুখার্জি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশের নতুন নির্বাচন হওয়ার পরে আমাদের একটা প্রস্তাব নিয়ে আসছে, পক্ষে বিপক্ষে চলে গেছে। সেটা হলো যে আমাদের এই আপনার ভারতকে ট্রানজিট দেওয়া হবে কি না। এর জন্য আমাদের মাঝে আছেন মুক্তি চেতনার সভাপতি মাসুদ, আমাদের সাংবাদিক কুদ্দুস খান। আমরা এ ব্যাপারে পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা করব এবং দেখি এটা আসলে আমাদের দেশের জন্য ভালো কিনা ট্রানজিট। আপনি কি মনে করেন? আমি যেটা বলছিলাম আপনার সাথে, প্রথমে আমার মনে হয় আমাদের একটা ভুল ধারণা রয়ে গেছে ভারতের, এবং সমস্ত মানুষ এটা নিয়ে সবসময় বলে যে ভারত এটা করে, ভারত এটা করে, ভারত বড় দেশ, ভারতকে মানতে হবে। এই জিনিসটা আমাদের থেকে দূর করতে হবে। ভারত হেল্প না করলে আমরা বাংলাদেশে আজকে হতে না। এবং ওইটা আমি একটা প্রস্তাব করতে চাই, বাংলাদেশে আমেরিকা যেরকম হয় কি বলে এটাকে ভেটারেন্স ডে, আমরা ভারত ডে করতে পারি, ইন্ডিয়ান ডে, টু গিভ দেম এ থ্যাংক ইউ যে আমরা আমাদের যে হেল্প করছে তাদের জন্য। অ্যাট দ্য সেম টাইম তাদেরকে আমার বলতে হবে তোমরা যে আমাদের যা ইচ্ছে তাই করতেছো তা চলবে না। যেরকম তারা আজকে আমাদেরকে বাংলাদেশকে তারের বেড়া দিয়ে একদম একটা চিড়িয়াখানার ভিতরে ঢুকাই ফেলেছে, এবং তারা চাচ্ছে পানির নদীগুলো বন্ধ করে দিয়েছে। তারপর তারা চাচ্ছে এখন করিডোর, যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে চাইছি। করিডোর নিয়ে আমাদের কোনো অবজেকশন করিডোর নেই, কিন্তু দিস ইজ আমাদের একটা বার্গেনিং পয়েন্ট। করিডোর দিলে অনেকে মনে করতেছে যে আপনি ট্রানজিটটাকে করিডোর ইট ইজ যেটাই হবে। কুদ্দুস ভাই কদিন আগে আমি শুনছি ওনার একটা নিউজে বলতেছিল আমাদের ওরা যদি চায় আমাদের ওখান দিয়ে নানা রকম বিজনেসের তৈরি হবে, ওরা ট্রাকগুলো থামবে, বিজনেস হবে, অনেক কিছু। কিন্তু আরেকটা সূক্ষ্ম জিনিস চিন্তা করতেছে না, আমাদের আজকে একটা বিরাট বিজনেস মার্কেট তৈরি হয়েছে ওই 7টা স্টেট দিয়ে, 7 স্টেট যেটা বলে, ওই 7 স্টেট আমাদের বিরাট একটা মার্কেট, 7 কন্যা বলা, 7 কন্যা। আচ্ছা, এখানে আমি কিছু রিয়াক্ট করি, সেটা হলো কি করিডোর দেওয়ার আমি পক্ষে। আর দ্বিতীয় কথা, থ্যাংক ইউ মাসুদ ভাই, আমাদের ভালো ইম্পর্টেন্ট কথা বলছেন। ইন্ডিয়ারা আমাদের সাহায্য করেছিল, ইন্ডিয়ান সেনাবাহিনী, ইন্ডিয়ান ডে হইতে পারে, একটা ডেট তাদের দেওয়া যায়, তাদের থ্যাংক ইউ দিতে কার্পণ্য ওটা না করে তাদের একটা থ্যাংক ইউ অফিসিয়াল দেওয়া যায়। মুক্তিযোদ্ধারা বিশেষ করে একটা ইন্ডিয়াকে থ্যাংক ইউ করতে পারে, কারণ তাদের সাহায্য সহযোগিতা না থাকলে সত্যি মুক্তিযুদ্ধ করতে কষ্ট হইতো। আচ্ছা, করিডোরের বিষয়টা হলো কি, আমি বারবার যেটা বলতেছি সেটা হলো করিডোর হোক যা হোক, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বড় রাষ্ট্র, কাজে তাদের সাথে ব্যবসা করলে আমাদের দুইটা দিক আছে। একটা দিক হলো ভারতের মার্কেটটা যদি আমরা পাই, আমাদের যে কোনো প্রোডাক্ট যদি ভারতে বিক্রি করা যায় তাহলে 1 বিলিয়ন লোকের একটা মার্কেট আমাদের হাতে থাকে। কাজে তাদের সঙ্গে একটা সহনীয় চুক্তি করতে পারলে সবসময় ভালো হয়। দ্বিতীয় কথা হলো করিডোর দেওয়া যেতে পারে যদি আমাদের লাভ হয়, বাংলাদেশের স্বার্থ। এই লাভটা নিয়ে আমি আপনাকে বলতেছি, আমাদের এই 7 স্টেটে অলমোস্ট অ্যানাদার 100 মিলিয়ন লোকের একটা বিজনেস আমাদের জন্য তৈরি হয়েছে, যেটা নাকি আমরা ইজিলি তাদের সাথে করতে পারি। আমাদের একটা জিনিস সেটা কিন্তু ভারতের দেশ। আমার কথা শুনেন, ভারত যদি ওইখানে ব্যবসা করতে যায় তাদেরকে 1500 মাইল ঘুরে তাদের জিনিস নিতে হয়। 1 টাকার জিনিস হয়ে নিতে তাদের 5 টাকা হবে। আমরা যদি এই মার্কেটটা পাই, আমাদের সাথে তাদের এইখানে আমি একটা কথা আপনাকে বলি, সেটা হলো কি যে মুক্ত বাণিজ্যের যে সুফল, আজকে আমরা যখন 85-এ আমেরিকা আসছিলাম, একটা টেলিফোন করতে $4 লাগতো, আজকে লাগে 4 সেন্ট। মুক্ত একটা সুবিধা হলো, বাংলাদেশের সুবিধা যেটা হবে ভারতের সাথে একটা ভালো সম্পর্ক থাকলে সেটা হলো ভারতের 1 মিলিয়ন লোকে বা বাংলাদেশের প্রোডাক্টটা বিক্রি করা যাবে। 2 নম্বর কথা হলো, আমি একটা প্রস্তাব দিয়েছিলাম আগে, সেটা হলো কি যে বাংলাদেশের বর্ডারে যদি নাকি বিদেশি মাল এনে স্টোর করা যায়, যে আমরা ট্রেড হিসাবে ওই মালগুলো সামহাও ভারতে চলে যাবে, তাহলে আমাদের ট্রেড ইকোনমি দাঁড়ায়। বাংলাদেশের পক্ষে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্ভব না ভারতের বিশাল জনগোষ্ঠীর চাপে। কাজে আমাদের যেটা করতে হবে, তাদের সঙ্গে ট্রেড করতে হবে, ট্রেড লিগালি ইলিগাল করে আমাদের অর্থনীতি। আপনার কথা পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে আমার কয়েকটা পয়েন্ট আছে, আপনি পয়েন্টগুলো দেখেন। যে আমি শেষ করি, একটা পয়েন্ট শেষ করি, সেটা হলো কি যে করিডোরের একটা বড় সুবিধা হলো কি আমাদের পানি দরকার। করিডোরটা হলেই আমাদের একটা বার্গেনিং চিপস থাকে, আমরা বলবো তোমাদের করিডোর দেবো কিন্তু আমাদের পানি দিতে হবে। আর যদি করিডোরটা না দিই তাহলে তো আমাদের বার্গেন করার কিছু থাকে না। এটা আপনি খেয়াল করছেন? করিডোর দিলে আমাদের উপকার অপকারটা দেখতে হবে কি যে তারা আমরা তো তাদের কাছ থেকে নেপালের বাণিজ্য চাইছিলাম, পথ চাইছিলাম, ওরা বলে যে নিরাপত্তার অভাব আছে। হ্যাঁ, 98-এ তারা দিছিল, 7 দিন পর ওরা বলছে ভারতের সর্বভৌমত্ব নিয়ে কোশ্চেন আছে, তাদের বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের তো 350 মাইল কিলোমিটার। এই জিনিসটা ওরা বলতেছে, আই এম নট এগেইনস্ট ইট। আমাদেরকে এই জিনিসটা মানে একটা চিপ হিসাবে ইউজ করতে হবে। তোমাদের কারণ দেবো, আমাদের একটা কয়েক $1 বিলিয়ন মার্কেট ওখানে তৈরি হয়েছে, যেটা তোমরা পারতেছে না। আমার কথা শেষ করতে দেন, পারতেছে না।
আমরা যদি ওইটা পাইতাম তাহলে আমাদের ইকোনমি ভালো হতো। এখন তোমরা বলতো তোমরা এদিক দিয়ে যাবা, তোমরা তাহলে তোমাদের মারোয়ারি ব্যবসারা যেই দিন খোলা পাবে ওই জিনিস ওই মার্কেট পুরো সাতটা আমার উই লুজ দ্যাট মার্কেট। ওকে, উই অ্যাকসেপ্ট দ্যাট, বাট ইফ উই ওয়ান্ট গিভ ইট টু দ্যাট, গিভ আস দ্য নদীর হিস্সাগুলা, আমাদের ওই যে ওই তালপট্টিগুলার হিস্সাগুলা, সমুদ্র সবগুলো একসাথে নিয়ে বসো। But don't think we are weak. না এখানে আজকে দুনিয়াতে কেউ উইক না, আমরা সেটা হলো কি আরেকটা জিনিস করতে পারি না আমাদের আমি ইপিজি না, ভারতের ঘটনাটা হলো ভারতের 1 বিলিয়ন লোকের একটা মার্কেট আছে। ভারতের সাথে যদি কিছু আইটেম বাংলাদেশে যে প্রোডাক্টটা হয় এটা নিয়ে বার্গেন করে যে আমাদের করিডোর দিব, এই প্রোডাক্টটা তোমাদের ইন্টারনালি দিতে হবে, তাহলে 1 বিলিয়ন লোকের কিন্তু আমরা মার্কেটটা পাই, যে হিউজ একটা বাজার সিস্টেম। আপনি বাজারের কথা বলছেন, আপনি বলছেন যে ওদের ট্রানজিট দিলে পারে কি হবে, বছরে 700 কোটি টাকা শুধু না, কিন্তু ওর জন্য যে আমাদের রাস্তা তৈরি করতে হবে, ওদের ট্রানজিটের জন্য এটা আমাদের খরচে করতে হবে, তার একটা কষ্ট আছে। না এখানে কথা আপনি বার্গেন করেন, আমি তাদের বলেন যে আমরা দিতে চাই, বার্গেন করতে আমাদের সমস্ত বিরোধী আমাদের আটকে ফেলাবে, তারের বেলা দিয়ে আটকে ফেলাবে। আমরা এটাও বলতে পারি যে বার্গেনের জন্য যে আপনার কোরিয়া, জাপান, এরা যেরকম ইপিজেড করছে আমাদের ল্যান্ডে, ইপিজেড ওই কর্নারে করতে পারি, তাহলে আমরাও কিছু কামাই। ওই 7 স্টেট কিন্তু they love us, our product, they love, they want to do business with us, বুঝছেন? কিন্তু এরা যেমন এখন যদি এটা দিয়ে দেই, এখন চিন্তা করতে মারোয়ারিটা তো সাথে সব দিয়ে যাবে, আমরা চিটাং পোর্ট খুলে দেবো, ওরা কলকাতা পোর্টের থেকে এগুলো ভরবে, চিটাং পোর্টে নামাবে, নিয়ে যাবে। একটা কথা আপনাদের জানতে হবে ওদা সাহেব, সেটা হলো কি বাংলাদেশ স্বাধীন দেশ, রাইট? স্বাধীন সার্বভৌম দেশ, সে তার হিসাব নিকাশটা করবে, সে না করে তো কিছু করবে না। তাহলে আমার উপর যখন যাচ্ছে তখন আমার বাকি আমাদের দেওয়ার আগে আপনি চুক্তিটা করেন যে তোমার আমি এটা দিতেছি, তোমার এই সুবিধা এত কোটি টাকা তুমি লাভ করতেছো, আমাকে এত কোটি টাকা বেনিফিট দাও, আমার গঙ্গার বাড়ি দাও, হিস্সা দাও, তারপর তোমার ভিতরে আমার তোমার ভিতরে আমি 30টা আইটেম আমরা ইন্ডিয়াতে বেচবো, মানে ট্যাক্স ফ্রি, তাইলেই তো পয়সাটা আসে। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস যে সবাই কিন্তু এটা নিয়ে কথা বলছে, কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু সবাই কথা বলছে না, সেটা হলো কি যে আপনার ওই এই যে ট্রানজিট চালু হলে, এই যে ইন্ডিয়া থেকে ট্রাক আসবে, মানুষজন যাতায়াত করবে, এরপরে কি হবে একটা সেক্সুয়াল ডিজিজ গ্রো করবে, এইডস সংক্রামক হিসাবে চলে আসতে পারে, প্রস্টিটিউশন বেড়ে যাবে, সোশ্যাল ভ্যালু কমে যাবে, এই জিনিসগুলো আমাদের প্রিপেয়ার। ঘটনা হলো কি সোশ্যাল ভ্যালুটা এটা তো জনগণের উপর নির্ভর করে, তারা আপনি এটাকে আপনার সোসাইটিকে আপনি রেস্ট্রিক্ট করেন, আপনি সোসাইটি তার জন্য একটা প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন আপনার সোসাইটি, আপনি তো আমেরিকা আছেন, আপনি রেট হয়েছে হয় নাই, কারণটা হলো কি আপনি যদি কনসাস থাকেন, অন্যেরা কি করবে, ট্রাক ড্রাইভার আমাদের সাথে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার জন্য অনেকে তখন করবে কি যে পয়সার জন্য এখন করে এখন কনস্টিটিউশন হয় না, এই অভাব অনটন থাকলে এটা হতে পারে, কিন্তু কাজেই ওদের অর্থনৈতিক উন্নতি করাতে, অর্থনৈতিক উন্নতি। আপনি ব্যাপারটা ইগনোর করতেছেন নাকি? সেক্সটা আমি কোনো পাত্তা দিই না, কারণ এটা তো ইন্ডিভিজুয়াল। এইডস আসতে পারে, এর মধ্যে এটা একটা সংক্রামক। আপনি কেউ যদি ডিসাইড টু ডাই